আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য ৭ দিনের সকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি সকালবেলা কিভাবে বাচ্চাদেরকে একটি হেলদি নাস্তা দেওয়া যায়। তো আমি এর জন্য ১ সপ্তাহের পুরো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রতিটি খাবারই হবে স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং মজাদার, যা বাচ্চারা যদি খায় পুষ্টিগুণে ভরপুর পাবে এবং সাথে সাথে ওজনও বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই এই ৭ দিনের খাবারে তোমরা পেয়ে যাবে। একটি বাড়ন্ত শিশুদের জন্য প্রতিটি খাবারই হবে হেলদি, যেটা বাচ্চাদেরকে তোমরা যদি রেডি করে দাও, বাচ্চারা সাথে সাথে মজা করেও খাবে এবং পুষ্টিগুণে ভরপুরও পাবে। এই খাবারগুলো তোমরা ৭ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারবে। তো আমি খুব সহজভাবে প্রত্যেকটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। আমার একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো শুরুতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে আমি ১ কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এরপর আমি আধা কাপ বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এইখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণের। যে সকল বাচ্চারা ১ বছরের নিচে, তাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এখানে আমি সাবুদানা প্রায় ১ ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম। সাবুদানাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো সাবুদানা হতে একটু সময় লাগে, এই জন্য ধৈর্য সহকারে একটু সাবুদানাগুলো রান্না করতে হবে। তো আমি বলক আসার জন্য ওয়েট করব। তো এখানে আমার প্রায় বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব, নাহলে সাবুদানাগুলো নিচে লেগে যেতে পারে। তো আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ রান্না করে নিব। সাবুদানাটা যখন একদম স্বচ্ছ হয়ে আসবে এবং বল বল আকারে হয়ে যাবে, তখনই বুঝতে পারবো যে সাবুদানাটা হয়ে গিয়েছে এবং পাশাপাশি আঠালো ভাব চলে আসবে। আসল এবং নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সাবুদানা যেহেতু গাছের শিকড় দিয়ে তৈরি, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে। তো আমরা চাইলে প্রতিদিন সকালের নাস্তা হিসেবে সাবুদানা দিতে পারি। তো এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কিশমিশ ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখানে দিয়ে দিব। কিশমিশ ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে। তো এখানে মিষ্টি হওয়ার জন্য আমি 2টা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। এখন আমি এতে প্রোটিন পাউডার মানে বাদাম গুঁড়ো দিয়ে দিব। বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে প্রতিদিন খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তো এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই খাবারটি তোমরা ৭ মাস বয়সী শিশুদের থেকে শুরু করে ৩ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তা হিসেবে দিতে পারো। এটা সকালের নাস্তা একটি হেলদি একটি নাস্তা, যা বাচ্চা সারাদিন অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে এবং পাশাপাশি ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো এই খাবারটি চাইলে তোমরা বাচ্চাদেরকে প্রতিদিন সকালবেলা নাস্তা হিসেবে দিতে পারো। তো এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় রেসিপিটি বাচ্চাদের পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং মজাদার একটি রেসিপি হবে, যেটা খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারো। এই খাবারটি বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে, যা একটি বাড়ন্ত শিশুর জন্য খুবই উপকারী। তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো বাটারে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন ডি ও এ, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি একটি রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচি বাটারের সাথে ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, বাচ্চা একটু মজা করে খেতে পছন্দ করে। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যাতে বাচ্চা মজা করে খায়। তো এই পর্যায়ে আমি রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিব। তো এখন আমি এতে অ্যাড করব গাজর কুচি। গাজর পুষ্টিগুণে ভরপুর, যেহেতু সারা বছর গাজর পাওয়া যায়, তো তোমরা প্রতিদিন যে কোনো খাবারে অ্যাড করতে পারো। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ ব্রোকলি নিয়ে নিব। গাজর এবং ব্রোকলি আমি ১ থেকে ২ মিনিটের মতো বাটারের সাথে একটু ভেজে নিব। তো এখানে আমার ১ থেকে ২ মিনিট প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো পানিটা আমি অ্যাড করব এগুলো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিব। তো সবজিগুলো আমার সেদ্ধ হওয়ার আগে এখানে আমি অ্যাড করব ১ চামচ সুজি। তোমরা তোমাদের বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত,
এখানে সেই সুজিটা দিয়ে দিবে। তো সুজিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নাহলে দলা পেকে যেতে পারে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব রসুনের গুঁড়া। রসুনের গুঁড়াটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে একটু সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টমেটো। টমেটোটাকে আমি ভালোভাবে পিউরি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোট ছোট টুকরো করেও দিতে পারো। টমেটোটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো সবজির সাথে রান্না করে নিব। এখন আমি বলক আসার জন্য ওয়েট করব। তো এ পর্যায়ে আমার প্রায় রান্না কাছাকাছি হয়ে গিয়েছে। এখানে আমার ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ব্রোকলিগুলোকে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ভেঙে দিব। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে এখানে আস্তই রাখবো। তো এ পর্যায়ে আমি 3টা কোয়েল পাখির ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আমি সেই ডিমটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পেকে যেতে পারে। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। তো ডিমটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার প্রায় 2 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং খাবারটি নামিয়ে নিব। খাবারটি হালকা গরম থাকতেই এখানে আমি অ্যাড করব লেবু। লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তোমরা এই টাইপের খাবার রান্না করলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবে। বাচ্চারা একটু টকটক খেতে পছন্দ করে। তো এখানে আমি যেখানে টমেটো দিয়েছি ঠান্ডাজনিত কারণে বাচ্চারা অনেক সময় খেতে চায় না। তো এভাবে করে তোমরা স্যুপের মতো করে রান্না করে দিলে বাচ্চারা অবশ্যই মজা করে খাবে। তো এরপর আমি সোমবারের তৃতীয় রেসিপিতে চলে যাব। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানে আমি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারে রয়েছে ভিটামিন এ, ই, ও, কে এবং B12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে, এবং বাটারে রয়েছে প্রোটিন, যা বাচ্চার পেশিগুলোকে শক্ত করতে সহায়তা করবে। এরপর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো এরপর আমি বাটারের সাথে গাজরটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজার কারণে গাজরটা খেতে একটু মজা লাগবে। এরপর আমি দিয়ে দিব 1 চামচ সুজি। এখানে সুজিটা আমি আগে ভেজে নিয়েছি, এর জন্য এখানে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি দিবে। তো সুজিটা আমি গাজরের সাথে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে 1 কাপ গরুর দুধ অ্যাড করব এবং আরও আধা কাপ গরুর দুধ অ্যাড করব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে। তো দুধটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি এখানে সুজি দিয়েছি। তো সুজিটা যাতে দলা পেকে না যায় এর জন্য আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তোমরা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারো, কিন্তু আবার 1 বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমি এখন বলক আসার জন্য ওয়েট করব। তো আমার এখানে প্রায় বলক চলে আসছে। এ পর্যায়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দিব, কারণ হচ্ছে সুজিটা যাতে দলা পেকে না যায়। এখানে সুজিটা একটু পাতলা রয়েছে, আমি একটু ঘন করে খাওয়াবো, এর জন্য আমি আরেকটু জাল দিয়ে নিব। তোমরা চাইলে সুজিটা পাতলাও রাখতে পারো। তো এ পর্যায়ে আমি একটি 4 ভাগের 1 ভাগ আপেল নিয়ে নিয়েছি। আপেলটাকে আমি ভালোভাবে একটু ছিলে নিব। তো আমার এখানে আপেলটা ছিলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা গ্রেট মেশিনে আপেলটাকে গ্রেট করে নিব। আপেলের মধ্যে ফাইবার রয়েছে, যা শিশুর অন্ত্রের জন্য অনেক উপকারী, এবং আপেলে রয়েছে ভিটামিন সি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তো আমি আপেলটাকে গ্রেট করে নিয়েছি ভালোভাবে। তো এই পর্যায়ে আমি এখানে আপেল গ্রেট করাগুলো এখানে দিয়ে দিব। তোমরা চাইলে আপেলটা পিউরি করেও নিতে পারো। এই পর্যায়ে আমি আপেল কুচিটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি ভালোভাবে মিক্সড করে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে 3 থেকে 4টা খেজুর পিউরি করে রেখেছি, যেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে খেজুরের পরিবর্তে তালমিছরিও অ্যাড করতে পারো। খেজুরে যেহেতু অনেক ভিটামিন গুণাগুণ রয়েছে এবং প্রাকৃতিক চিনিও রয়েছে, তো তোমরা বাচ্চাদেরকে খেজুরটাই খাওয়াতে পারো। তো খেজুরটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি এখানে দেখো আমার সুজিটা একটু ঘন হয়ে আসছে। আমার সুজি রান্নাটা হয়ে গিয়েছে, তোমরা চাইলে আরেকটু পাতলা করেও রাখতে পারো। তো এই ছিল আমার আজকের সুজি রান্না, যেটা বাচ্চাদেরকে তোমরা যে কোনো একবেলায় দাও, ওরা মজা করে খাবে এবং পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো এরপর যে আমি চতুর্থ রেসিপিতে চলে যাব।
তো এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিয়ে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার সুস্থ হাড় গঠন করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। ঘিয়ের সাথে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ঘিয়ের সাথে এলাচ দারচিনি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়। তো এ পর্যায়ে আমি সেমাই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ঘিয়ের সাথে আমি 2 মিনিটের মতো সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব। তোমরা এখানে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারো। তো সেমাইটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব যাতে সুন্দর একটি স্মেল বের হয়। তো এই পর্যায়ে আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচের মতো সুজি দিয়ে দিব। তোমরা তোমাদের বাচ্চাদের যেই সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজি এখানে দিবে। এখানে চালের সুজিও দিতে পারো, আবার কেনা সুজিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি সুজির সাথে সেমাইটা 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ গাজর কুচি দিয়ে দিব। গাজর খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়, কারণ হচ্ছে গাজর একটি আঁশ জাতীয় উপাদান দিয়ে তৈরি। তো বাচ্চাদেরকে প্রতিনিয়ত আমরা গাজর কুচি খাওয়াতে পারি। তো এরপর আমি গাজর কুচিটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে সবগুলো উপকরণ। এতে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়াও সেই সকল বাচ্চাদেরকে এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে। এখানে আমি 1.5 কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিলাম। তো এখন আমি সবগুলো একসাথে কিছুক্ষণ রান্না করে নিব এবং অনবরত নাড়াচাড়া করে নিব। যেহেতু আমি এখানে সুজি অ্যাড করেছি, সুজিটা যাতে দলা পেকে না যায় এর জন্য। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। লবণ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। 2 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ না খাওয়ানোই ভালো। কিন্তু বাচ্চাদের বয়স যদি 2 বছরের কাছাকাছি হয়ে যায় তখন তোমরা গরুর দুধের তৈরি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারো। অনেক বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি থাকে, তো তখন তোমরা বাচ্চাদেরকে দুধের তৈরি খাবার দেওয়া বন্ধ করে দিবে। তো এই পর্যায়ে আমার সেমাই রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। একটু ঘন করে রান্না করব। এখানে আমার দুধ এখনও পাতলা রয়েছে। তো এ পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে রান্না করে নিবে। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর ভালোভাবে পিউরি করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। তোমরা এখানে খেজুরের বদলে ডাল মিশ্রিও অ্যাড করতে পারো। আমি সবসময় মিষ্টি হওয়ার জন্য খেজুরটাই পছন্দ করি, কারণ খেজুরে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আরও রয়েছে প্রাকৃতিক শর্করা, যা বাচ্চার পাচন সিস্টেমকে সহায়তা করে। তো এ পর্যায়ে খাবারটি একটু পাতলা রয়েছে, আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। তো যাতে একটু ঘন হয়, আমি একটু ঘন করে খাওয়াবো এর জন্য। তোমরা চাইলে এভাবেই রাখতে পারো। তো আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এখানে রান্না হয়ে গিয়েছে, দেখো খাবারটা একটু ঘন হয়ে আসছে। তো আমি এখন এই পর্যায়ে নামিয়ে নিব। তোমরা চাইলে এভাবে ঘন করেও খাওয়াতে পারো। এই খাবারটি তোমরা 8 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এতে পুষ্টি গুণাগুণে ভরপুর। তো এ পর্যায়ে আমি পঞ্চম রেসিপিতে চলে যাব। তো প্রথমেই আমি একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলু হচ্ছে সুপার ফুড, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার এবং বড়দের জন্য অনেক বেশি উপকার। এমনি আলু থেকে মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ অনেক, যা আমরা বাচ্চাদেরকে দিতে পারি। তো মিষ্টি আলুতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ই, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সহায়তা করবে। তো এখানে আমি মিষ্টি আলুকে 4 টুকরো করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে পানি দিয়ে দিব। মিষ্টি আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে আমি মিষ্টি আলুগুলোকে দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এরপর একটি ঢাকনির সাহায্যে মিষ্টি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব। তো এখন আমি দেখব আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে চেক করে নিব। তো আমার এখানে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো এরপর আমি একটি প্লেটে মিষ্টি আলুগুলোকে তুলে নিব। তো এখানে যে পানিটা আছে সেটা আমি পরে ব্যবহার করব রান্নাতে। তো এখানে আমি প্লেটে মিষ্টি আলুগুলো নিয়ে নিলাম। এরপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে ভালোভাবে থেতো করে নিব। তোমরা চাইলে এটা একটু পানি বা দুধ দিয়ে ব্লেন্ডার
শেয়ারও করে নিতে পারো। তো এখানে আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যেই করে নিয়েছি। তো এরপর আমি একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিতে আছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা শিশুদের সুস্থ হাড় গঠনে ও মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে। তো এখানে আমি 1 চামচ সুজি দিয়ে দিব। তোমরা এখানে তোমার বাচ্চাদের চাহিদা মোতাবেক সুজি নিয়ে নিবে। তো সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। তো এরপর আমি এতে গরুর দুধ অ্যাড করে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তোমরা তা এখানে পানি ব্যবহার করবে। তো এখানে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে পানিটুকু দিয়ে দিব পরিমাণ মতো। তো এরপর আমি এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিব। তো এখানে আমার দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মিষ্টি আলুটা দিয়ে দিব। তো মিষ্টি আলুটাকে আমি দুধের সাথে ভালোভাবে রান্না করে নিব। তো এখানে আমার প্রায় দেখো দুধটার সাথে মিষ্টি আলুটা গলে গিয়েছে। তোমরা এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবে। তো এখানে তোমরা মিষ্টির জন্য তাল মিছরি অ্যাড করতে পারো। এখানে আমি খেজুর দিয়ে দিয়েছি। যেহেতু মিষ্টি আলুতে মিষ্টি থাকে তো এখানে তোমরা মিষ্টির পরিমাণটা একটু কমই দিবে। তো এখানে আমি এর জন্য একটি খেজুর নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি রস করে নিয়েছি। তো এরপর আমি খেজুরের রসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এখানে আমি এখন 4 ভাগের 1 ভাগ আপেল কুচি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আপেলটা নাও দিতে পারো। তো এখন আমি আপেলটা ভালোভাবে এটার দুধের সাথে সুজির সাথে মিক্সড করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো এখানে তোমরা আপেলের পরিবর্তে কলাও দিতে পারো। তো আমার এখানে রান্না হয়ে গিয়েছে। যেহেতু সুজি দেওয়া এখানে এই খাবারটিতে একটু আঠালো হয়ে গিয়েছে। তোমরা বাচ্চাদের ঘন পাতলা বুঝে দিবে, আমি একটু ঘন খাওয়াবো। তোমরা এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমি ষষ্ঠ রেসিপিটি শুরু করব। প্রথমে আমি কি নিয়েছি তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব এখন। তো এখানে আমি নিয়েছি পোলার চাল, এটা তোমরা নাও দিতে পারো, অপশনাল। তারপরে নিয়েছি ভাতের চাল, এখানে একটা এলাচ আর দারচিনি, এখানে গাজর কুচি করে নিয়েছি আর 2টা খেজুর। তো এখন আমি চাল দুটোকে একসাথে মিক্সড করে নেব। এখানে আমি পোলার চাল নিয়ে নিলাম, এখানে ভাতের চাল। এখন আমি ভালোভাবে এই চালকে ধুয়ে নিব। তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ধোয়া, আমি 4-5 বার ধুয়ে নিয়েছি চালটাকে। ভালোভাবে চাল ধুয়ে নিতে হবে। এখন আমি রান্নাতে চলে যাব। একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আমার বলক ফোটার জন্য ওয়েট করতে হবে, কারণ হচ্ছে বলক ফুটলেই আমি এখানে চালটা দিয়ে দিব। তো পানিটা বলক হওয়ার সাথে সাথে আমি এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। তো এরপর আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিব। তো এই ফুটন্ত গরম পানিতে চালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এবং এটাকে সিদ্ধ হতে দিব। তো নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে। দেখো নিচে একটু লেগেও গিয়েছে, তো আমি এটাকে ঢেকে দিলাম। তো একটু সিদ্ধ হতে দিব। তো এখানে আমি খেজুরটাকে আলাদাভাবে রস করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো অনেকেই তোমরা জানো না, যারা জানো না তাদের জন্য ভিডিওটি করেছি। তো এখানে আমি আগে পানি দিয়ে খেজুরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তার কারণ হচ্ছে খেজুরটা খোলা থাকে, অনেক সময় পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি খেজুরটাকে 5 থেকে 6 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে খেজুরটাকে চটকে নিব এবং দেখো হাত দিয়ে এরকম খোসাগুলা উঠিয়ে নিব, কারণ ছোট বাচ্চাদের গলায় আটকে যেতে পারে এই খোসাগুলো। এখানে আমার খেজুর রস হয়ে গিয়েছে। এখন আমি চাল সেদ্ধ হতে দিয়েছিলাম, এটা আমি ঢাকনা উঠিয়ে দেখব আমার চালটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে বোঝা যাচ্ছে আমার চালটা সেদ্ধ হয়নি। তো এর জন্য আমি আরেকটু সেদ্ধ হতে দিব চালটাকে। আর আমি যে চালটা নিয়েছি ভাতের চাল, সেটা পোলার চালের মতোই টাইম লাগে সেদ্ধ হতে। তো তোমরা সেই অনুযায়ী চাল নিয়ে নিবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যা 1 বছরের বাচ্চাদের নিচে তোমরা লবণ দিবে না। এখন আমি এটা চেক করব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে গাজর কুচি দিয়ে দিব, বাকি চাল আর গাজর একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ভালোভাবে এটা চালের সাথে মিক্সড করে নিব। গাজর শীতকালীন সবজি হলেও সারা বছরই এখন গাজর পাওয়া যায়। তো তোমরা বাচ্চাদেরকে ডেইলি একটু করে গাজর খাওয়াতে পারো। তো এখন আমি গাজর এবং চাল ভালোভাবে রান্না করে নিব। আমার প্রায় চাল আর গাজর সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খেজুরের যে রস করে রেখেছিলাম সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর একটু রান্না করে নিব মাত্র, যেহেতু আমি খেজুরের রসটা দিয়েছি। তো আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। গাজরে রয়েছে ভিটামিন ও মিনারেল, যা শরীর সুস্থ রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এলাচ আর দারচিনিটি যে দিয়েছিলাম ওটা আমি তুলে ফেলবো। তো 7-8 মাসের বাচ্চারা যেহেতু চাবিয়ে খেতে পারবে না, তো এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে করে খাওয়াতে পারো। তো এখানে আমি একটু ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিব। তো ব্লেন্ডার করা যাবে না, এটা দিয়ে ম্যাশ করলে কিছুটা দানা দানা থাকবে, তো বাচ্চারা চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে। তো আমি এর জন্য ডাল ঘুটনি দিয়ে অল্প পরিমাণে এখানে ঘুটে দিব, যাতে বাচ্চা সহজেই খেতে পারে। আর বড় বাচ্চাদের জন্য এখানে ডাল ঘুটনি ইউজ করার দরকার নেই, ওরা এভাবেই খেতে পারবে। তো দেখো আমার এখানে খাবারটা কত সুন্দর একটু ঘন হয়ে আসছে। তো আমি এখন একটি বাটিতে খাবারটি ঢেলে নিব। খাবারটি আমার ঘন হয়েছে, আমি এটা পাতলা করার জন্য এখানে আমি ফর্মুলা দুধ অ্যাড করব। তোমরা এখানে গরুর দুধও অ্যাড করতে পারো, যদি বাচ্চার বয়স 2 বছরের উপরে হয় তাহলে এখানে গরুর দুধ দিবে। তো আমি এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে আমি সপ্তম রেসিপিতে চলে যাব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ওটস 2 চামচ, এখানে আমি খেজুরটা রস করে নিয়েছি এবং বাদাম গুঁড়ো নিয়েছি এবং একটি আপেল নিয়ে নিয়েছি। তো এখন আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ওটসটাকে রান্না করার জন্য। তো ওটসের প্যাকেট জাতীয় হোক বা কৌটা জাতীয় হোক, তোমার পিছনে নির্দেশনা দেওয়া থাকে, তো সেই অনুযায়ী রান্না করবে। তো পানিটা বলক চলে আসছে, এখানে আমি ওটস দিয়ে দিয়েছি। তো আমি এখন ওটসটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার। ওটস পুষ্টি গুণাগুণ আরও বেড়ে যায় যদি এখানে তোমরা ফল অ্যাড করো তাহলে। তো আমার ওটস রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি যে আপেল গ্রেট করে রেখেছি ওইটা আমি এখন এখানে দিয়ে দিব। আপেলে রয়েছে ভিটামিন সি, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এখন আমি ওটসের সাথে আপেলটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তোমরা চাইলে আপেলটা ওটসটা রান্নার শেষেও দিতে পারো। 7 মাসের বাচ্চাদেরকে আপেল সেদ্ধ করে দেওয়া উচিত, তো এর জন্য আমি এখানে সেদ্ধ করেই নিচ্ছি। আমার প্রায় ওটস রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব খেজুরের যে রস করে রেখেছিলাম সেটা। খেজুরের রস দিয়ে আমি 1 মিনিট রান্না করব। খেজুরে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এতে আরও রয়েছে প্রাকৃতিক শর্করা, যা বাচ্চাদের পাচন সিস্টেমকে সহায়তা করতে সাহায্য করবে। আমার ওটস রান্না হয়ে গিয়েছে। তো দেখো এখানে একটু ঘন হয়ে আসছে, তো এটা নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ওটসটাকে নামিয়ে নিব। তো একটি বাটিতে আমি ঢেলে নিব। এরপর আমি এতে অ্যাড করব বাদাম গুঁড়ো। বাদাম গুঁড়ো আমি কিভাবে করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে প্রায় 5 ধরনের বাদাম আছে, যেটা আমি দেখো সুন্দরভাবে করেছি, ঝরঝরা হয়েছে। অনেক সময় ঝরঝরা হয় না, লেগে লেগে যায়। তো আমি কিভাবে করেছি এটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা এইভাবে করতে চাইলে দেখে নিতে পারো ভিডিওটি। তো এখন আমি এটার মধ্যে ফর্মুলা দুধ অ্যাড করব। তোমরা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারো, বাট বাচ্চাদের যদি 2 বছর কম হয় তাহলে গরুর দুধ অ্যাড না করে ফর্মুলা দুধ অ্যাড করবে। তো এই হলো বাচ্চাদের জন্য 7 দিনের 7টি সকালের নাস্তার রেসিপি। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।